হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে বান্দনা পরবের অনেক অনেক শুভেচ্ছা। এখনো সবার ঘরে ঘরে পিঠা করা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের কাস্টের সব থেকে বড় পরব বলতে তো এটাই বান্দনা পরব। তো ওটারই ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনের আজকের দিনের ফুল ভিডিওটা, আমাদের কি কি নিয়ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা একটু বড় হবে, বাট তোমাদের খুব ভালো লাগবে। তো রাতেই চালটা ভিজিয়ে রেখেছিল, সকালে যে চালটা ছেঁকে দিয়েছে। আর আমরা এখন ব্রাশ করছি, কারণ ব্রাশ করার পর ভাই যাবে চালটা কুটাতে নিয়ে যাবে মেশিনে। তো আমারও ঘরটর মুছবো, কিছু কাজ আছে। তো এখানে সবাই ঘুম থেকে উঠেই ফার্স্টে বান্দনা পরবের গান লাগিয়ে সব একটু হাসাহাসি গান টান শোনাশুনি করে এখানে চাল টাল মেলতে বসে গেছি। চালটা একটু শুকনা করতে হবে, তারপরে গুঁড়িটা কুটানো হবে, মানে কুটাতে মেশিনে নিয়ে যাবে। আর দেখো আমার ভাইরা কত বম নিয়েছে, দুজন এখানে সব রোদে মিলে দিয়ে। তো গাইস, আমরা এসছি এখন জমিনে মোলতা ঘাস তুলতে। এগুলো তো মোলতা ঘাসই বলে মনে হয়। এগুলো তুলেছি, জানি না এগুলো মানে হবে কি না, বাট এগুলো দেখি ঘরে গিয়ে দেখাই। এগুলো হলে এখানে অনেক আছে, তুলে নিয়ে যাব তাহলে। তো চলো এখন বাড়ির দিকে যাই আবার। তো মোলতা ঘাস নিয়ে বাড়ি চলে আসার পর আরও অনেক কাজ আছে। বাড়ি এসে কাঁঠাল পাতা তুলতে বসেছি। এই যে কাঁঠাল পাতা তুলছি, কারণ এখানে যেহেতু শাল গাছ নেই, তো এখানে কাঁঠাল পাতায় সবাই গ্রামের লোক দেয়, এই জন্য কাঁঠাল পাতাই তুলছি। কাঁঠাল পাতা এখন সন্ধ্যা দেব। আর এগুলোতে সন্ধ্যা দেওয়া হবে আমাদের আজকে। এই কাঁঠাল পাত, তারপরে মোলতা ঘাস, তারপরে গুঁড়ি সব কিছু মিশিয়ে তোমাদেরকে ফুল দেখো, ফুলটা তাহলে বুঝতে পারবে যে কীভাবে আজকে আমরা সন্ধ্যা দেব। তো আজকে আমাদের এটা প্রত্যেকটা ঘরে ঘরে এখানে যেহেতু শাল পাতা নেই, শাল গাছ নেই ধারে পাশে, তাই কাঁঠাল পাতা সবাই দেয়। আর গ্রামের দিকে যেদিকে শাল গাছ আছে, শাল গাছে অ্যাকচুয়ালি নিয়ম দেওয়ার। তো এখানে আমি মোলতা ঘাসও নিয়ে চলে এসেছি। এগুলো মোলতা ঘাস, আর জমিনে অনেক কম মোলতা ঘাস আছে, এই জন্যই কটাই পেয়েছি। আর আমাদের প্রত্যেকটা দুয়ার গুনতে হয়েছে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দেওয়া হবে কাঁঠাল পাতা। ওইভাবে গুনে কাঁঠাল পাতা তোলা হয়েছে, আর মোলতা ঘাসগুলো ওইভাবে আনা হয়েছে। এবার বানাবো। এক একটা দুয়ারে তিনটা মোলতা ঘাস দিয়ে বাঁধা থাকবে, ওই জন্য আমি তিনটা মোলতা ঘাস দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে নিয়ে যাওয়ার সময় দিতে সুবিধা হয়। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার এইসব কাজ করতে না খুব ইন্টারেস্ট লাগে, আর খুব ভালো লাগে এরকম কাজ করতে। এটা করতে হবে, নিয়মগুলো, এই নিয়ম আছে, সেই নিয়ম আছে, এই নিয়মগুলো মানতে আমার ভীষণ ভালো লাগে। আমি বলছি ইন্টারেস্ট এসব বিষয়ে, মানে কি নিয়ম আছে, কি করব দিয়ে এইভাবে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা এক একটা বানিয়ে বানিয়ে সবগুলো হয়ে গেছে। তারপরে আমি গুঁড়ি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, দুধ গুঁড়ি এসব সানা হবে, ঠাকুর থানে বসে সানতে হবে। এই যে সানতে বসে গেছি দুধ গুঁড়ি নিয়ে। আর প্রথমে আমি দুধটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, গুঁড়িটা নরম হয়ে গেছিলো, আমাকে আবার গুঁড়ি দিতে হলো। এই যে একটু শক্ত শক্ত হবে জিনিসটা, যাতে কাঁঠাল পাতায় গোল গোলভাবে দেবো যখন বসে। তো এই জন্য এই যে আটার মতন একটু শক্ত শক্ত করে সেনে নিয়েছি। তারপরে এই যে গোল গোল করা শুরু করে দিয়েছি, গোল গোল করে সলতা এরকম মাঝে দিয়ে করে, আর এইভাবে এটা দিতে হবে। তো আবার সলতাটা ঘি দেওয়া থাকবে, মানে যেমন জলে, আর এটা ঘি দিয়েই করতে হবে। এই যে দেখে নাও কীরকম করছি, এক একগুলো সবগুলো এইভাবে বানিয়ে বানিয়ে আমি সাজিয়ে রাখছি, যাতে সন্ধ্যা দেওয়ার সময় দিতে সুবিধা হয়। কারণ পরপর তখন তাড়াতাড়ি দিতে হবে সন্ধ্যাটা প্রত্যেকটা ঘরে ঘরে, দুয়ারে, তারপরে গোবর কুতে, কুমার পাড়ে, সব দিকে দুয়ারে, তারপরে মানে ঢুকতেই যে দুয়ারে, চারদিকে এইভাবে দিতে হবে। তো এখানে আমরা সবগুলো বানাতে বসে গেছি। দেখো বানাতে বানাতেই কিন্তু সন্ধ্যা দিয়ে টাইমও হয়ে গেছে। এদিকে দিদা আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছিল, আর আমি প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিয়ে এসেছিলাম, মানে সন্ধ্যা দেওয়ার মতনই। আজকে আমাদের এটাই সন্ধ্যা দেওয়া বলে। এভাবে প্রত্যেকটা দুয়ারে দিয়ে দিয়ে প্রণাম করতে হবে। আর এই রান্নাঘর বলো, সব জায়গাতে এরকম, এটাই আমাদের আজকে নিয়ম। তো তোমাদের কার কার এগুলো পালন হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, কাদের কাদের বান্দনা পরব কীরকম হচ্ছে। তারপরে আমরা সব ভাই বোন রেডি হয়ে গেছি, আর আমরা একটু ফটোশ্যুট করবো বলেও রেডি হয়েছি। আর এখানে সব ভাই বোন সবাই মিলে বেশ এনজয় করলাম, বাজি ফোটাচ্ছিলাম, ঝাড়বাতি, রসবাতি, চরকি, প্রচুর এনজয় করেছি। এখানে আমিও দুটো নিয়ে নিয়েছি ফটোশ্যুটের জন্য। তারপরে জ্বালিয়ে করে ফটোশ্যুটে স্টার্ট করে দিয়েছি, কটা ছবি তুললাম। আশা করি তোমরা পেয়ে গেছো এতদিনে আমার ফেসবুক অ্যাকাউন্টে বা ইউটিউবে, যেখান থেকে দেখছো পেয়ে গেছো এতদিনে আমার সব ছবিগুলো, ভিডিওগুলো আমি পোস্টও করে দিয়েছি অবশ্য। আমাদের ভিডিও পোস্ট করতে করতে, ফটোশ্যুট করতে করতে প্রায় বেজে গেছিলো 10:30। তারপরে আমরা খেয়েছিলাম ছাঁকা পিঠা, তখন ছাঁকা পিঠাটাই হচ্ছিলো। আর আজকে আমাদের বাড়িতে ছাঁকা পিঠা, মাংস পিঠা দুটোই হবে।
তো ওইখানে খাওয়ার পর আবার এরা বসে গেছে আবার বম টম ফুটাতে, আর এখানে ঝাঁঝরি বাতি জ্বালাচ্ছে, ঝুরঝুরি বাতি জ্বালাচ্ছে। তারপরে আমরা সব ভাই বোন মিলে পিঠা খেয়ে নিয়েছি। ছাঁকা পিঠা খাওয়ার পর আবার রসবাতি ঝাড়বাতি ফুটাতে বসে গেছি, কারণ আজকে আমাদের 3 রকমের পিঠা হচ্ছে। এক তো মাংস পিঠা হচ্ছে, আবার খাসির মাংস পিঠা হবে, আবার ছাঁকা পিঠা। এই যে ছাঁকা পিঠা একটা থালায় সব ভাই বোন নিয়ে চলে এসেছি, দিয়ে সব বাইরে বসে বসে আড্ডা মেরে মেরে খেলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠাটা, আর নরমও হয়েছে, বেশ সুন্দর হয়েছিল। আর দিদির হাতে টেস্টি টেস্টি পিঠাটা খুব সুন্দর লাগে। তারপরে এখানে দেখো গ্যাসে হচ্ছে মাংস কষানো হচ্ছে, ওইদিকে ছাঁকা পিঠা উনানে হচ্ছে, ওই জন্য গ্যাসে মাংসটা কষাচ্ছে। এখানে ব্রয়লার মাংস 2 কেজি এনেছে সবার জন্য। তারপরে খাসি মাংস কম এনেছে, কারণ বড় মা শুধু খাসি মাংস খায়, ব্রয়লার মাংস খায় না। বড় মার জন্য খাসি মাংসের পিঠা হবে, আর আমাদের জন্য হচ্ছে ব্রয়লার মাংসের পিঠা হবে। তো ওই জন্য ব্রয়লার মাংস এনে কষানো হচ্ছে। দিয়ে দেখি এসে এখানে ব্রয়লার মাংস পিঠাও হয়ে গেছে, পিঠা হচ্ছে। এখানে দাদু পিঠা খাচ্ছে, সবাই পিঠা খাচ্ছে। তো এখানে দাদুকে বললাম পিঠাটা কেমন হয়েছে, দাদু বলছে খুব টেস্টি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যে আচ্ছা তাহলে দেখি আমিও একটা খেয়ে দেখি। আর যেহেতু আমরা একটু আগে ছাঁকা পিঠাটা খেলাম, তো ওই জন্য মাংস পিঠাটা খুব একটা খেতে পারিনি। একটা মাংস পিঠা খেয়েছিলাম আর বাসি খেয়েছিলাম। বাসি পিঠা খাওয়ার মজাটাই আলাদা। তো তারপরে এখানে মাংস পিঠা খাওয়ার পর একটু ঘুমিয়েছি, দেখছি একটা দাদু এসছে, দাদু ওহিরে গান করছে। তো দাদুটার জন্য একটু দেখলাম যে বাইরে যাই একটু শুনি ওহিরে গান, আজকে শুনতে হয়। তো এখানে দেখো তোমরা একটু শুনে নাও ওহিরে গানটা কিরকম হচ্ছে, দাদু কিরকম করছে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি মাতাল গো, আমার সাঙ্গাত মাতাল গো, ঘরে আছে সাঙ্গাতি সেও মাতাল গো, ধাতি টাকা ধাতি টাকা তো তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। আবার রাত 2টোর দিকে আবার দল যে গ্রামে আসে ওই দলটা এসেছিল। তো আমি তখন জানালা থেকে ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। আজকের দিনটা এইভাবে শেষ করলাম। কীরকম ব্লগটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজ আমি তোমাদের সাথে ফুলটা শেয়ার করলাম যে কীরকম পালন টালন করা হয়।